আসলে আমরা নানা রকম কথা বলি সম্পর্ক নিয়ে। সম্পর্ক আসলে এমন একটা জায়গায় আমাদের এই সোশ্যাল সিস্টেম বলি। প্রথমে একটু আলাপ করে দিই, আমার সঙ্গে আছেন আজকে রাইমা সেন। রাইমার সম্পর্কে আলাদা করে আমার মনে ইন্ট্রোডাকশনের কোনো দরকার হবে না, তবে আমরা একটি ছবি করেছি একসঙ্গে। কথা নিয়ে খেলতে ভালোবাসেন কেন? আমার কোথাও মনে হয় যে একটা সম্পর্ক, যে সম্পর্কগুলো আমাদের এই সোসাইটিতে বিলং করে আছে, সেই সম্পর্কগুলো ভীষণভাবে এক জায়গায় কিছুটা বাঁধা পড়ে থাকে, কারণ সেটাই আমাদের নিয়ম। এই নিয়ম কথাটা মানে নিয়ম বা সিস্টেম, এটাকে তৈরি করে দেওয়া হয়েছে এবং সেটাকে আমরা বিলিভ করি, সেটাকে আমরা মেনে চলি। কিন্তু আমার কোথাও মনে হয় পৃথিবীতে কিছু লোক আছে, কিছু মানুষ আছে, কিছু ঘটনা আছে, সেই নিয়মগুলোর বাইরে গিয়ে সেই নিয়মটাকে ভাঙার চেষ্টা করে। ইনফ্যাক্ট যে যেরকম সকালে উঠে আমরা বলি ব্রাশ করতে হবে, আমরা সকালে উঠে বলি আমাদের এটা করতে হবে, এই সারাদিনের এই একটা 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 রুটিন আমাদের বাঁধা আছে। ঠিক সেইভাবে আমাদের লাইফে কিছু কিছু রুটিন আমরা বেঁধে দিই। এটা প্রেম করতে হবে, এটা প্রেম করলে তাকে বিয়ে করতে হবে, বিয়ে করার পরে সেই স্ত্রীর সঙ্গেই আমাদের থাকতে হবে এবং একদম অন্য কোনো সম্পর্কের মধ্যে যাওয়া যাবে না। এটাই ঠিক, এটাই আমাদের সিস্টেম। কিন্তু ব্যতিক্রম হয় এবং এই ব্যতিক্রম যারা করেন তাদেরকে নানা রকম নাম দিয়ে দেওয়া হয়, আমরা সেই নামগুলো দিয়ে দিই। কখনো বলা হয় সেই মানুষটা চরিত্রহীন, কখনো বলা হয় মানুষটা লম্পট, কখনো বলা হয়, কিন্তু সেটা কি কতটা ঠিক? এবং এই একটা রিলেশনশিপ, যে রিলেশনশিপটাকে আমার কোথাও মনে হয় যে রেসপেক্ট দিয়েও, যে রিলেশনটার প্রতি যে দায়িত্বটাকে রেখেও, মানুষ কি শুধুমাত্র একজনের সঙ্গে আচ্ছা রাইমা, তোমার কি মনে হয়, তোর কি মনে হয় বল, যে একটা রিলেশনশিপের সঙ্গেই কি থাকে? মানে ইজ ইট ট্রু যে এটাই, যেহেতু আমাদের এটাই সিস্টেম? না, আমি বিলিভ করি যে ইউ ক্যান লাভ ডিফারেন্ট পিপল ডিফারেন্টলি। ইটস নট পসিবল, আমি বলবো, বিং আ হিউম্যান বিং টু অনলি লাভ ওয়ান পারসন। এটা সম্ভব না, আমার মনে হয় না। লোকে যেটা বলে আমি সেটা করি না। সৃজিতাকে আমি আর ঠকাতে পারছি না। আমি যেটা লিখি সেটা লোকে করে। We are humans, we love people differently, মানে for different things. আজকে আমি I like him for something else and I like this person for something else, অন্য একটা কোয়ালিটি। তো no person can love one person, আমার মনে হয়, just one person for everything. তো আমাদের যে ছবিটা আমরা করেছি, যেটা রিলিজ করবে খুব শিগগিরই, ক্ষত নামটা শুনলে কিরকম মনে হয়? অসম্ভব একটি নাম। এবং সেখানে আমি তোর হাজব্যান্ড, স্বামীর চরিত্র অভিনয় করেছি। এবং এই যে একটা জার্নি এর মধ্যে আছে, ক্ষতটার মধ্যে যে চরিত্রটা আমি করেছি, নির্বেদ লাহিড়ী, এই মানুষটার, হাউ ইউ ডিফাইন দিস ক্যারেক্টার, মানে অ্যাজ আ ক্যারেক্টার আই এম সেইং? আমি বলবো যে হি ইজ ভেরি ক্রিয়েটিভ, হি ইজ আ ক্রিয়েটিভ পারসন, হি ইজ he's a writer. He's very creative, and he believes writing he has to be involved with another, like to. And no, at the same time why he is a big writer, because he writes mainly, অনেকটাই লেখে, এবং যে পপুলারিটিটা সে গেইন করেছে তার লেখা হচ্ছে সম্পর্কের উপর লেখা, মানে সেটার উপরই সে স্পেশাল। হ্যাঁ, যেহেতু রাইটার, he believes that he has to know the character fully to be able to write. It's his vision. But the problem is he gets involved. But writers, I think, do get involved. মানে নট অনলি রাইটার, I'm talking about হিউম্যান বিং। আমার মনে হয় মানুষজন, আমরা যেখানে যে স্তরে বাস করি, আমরা মনে হয় এই যে এক একটা রিলেশনশিপকে আমরা অন্য অন্য রিলেশনশিপের সঙ্গে, এবং ওই যে বলি না যে একটা সম্পর্ক, যে সম্পর্কটা আমাদের সিস্টেম বেঁধে দেয়, যেই সেই সম্পর্কের বাইরে গিয়ে একটা সম্পর্ক তৈরি হয়, তার নানা রকম নাম দেওয়া হয়, তার নানা রকম ব্যাখ্যা করা হয়, কিন্তু ইন্টারনালি সেইগুলোকে কি আমরা জানার চেষ্টা করি? মানে আমার ব্যক্তিগতভাবে আমাকে অনেক সময় বলা হয় যে, কারণ সম্পর্কের কি বলবো, আমার তো সম্পর্কের জাস্ট একটা দুটো নাম নেই, মানে আমার তো লিস্ট সবাই জানে, মানে বিশাল লিস্ট। তো সে আমাকে যখন বলা হয় যে এই সম্পর্কগুলো নিয়ে কথা না, এটা না আপনার করা উচিত হয়নি, সো এই অনেক সময় এটা কমন কথা, তোকে বলবে এইটা না রাইমার করাটা ঠিক উচিত হয়নি, বা এটা প্রসেনজিতের করাটা উচিত হয়নি। সো আমার একটাই
প্রশ্ন থাকে যে আপনি বলুন তো যে আপনার ওটা করা উচিত হয়েছে কিনা, মানে হাউ উই ডিফাইন, মানে আমরা যারা মনুষ্য জন্মেছি ঈশ্বর ছাড়া, সেটা ঠিক আছে, আমরা কি করে কাউকে বলবো যে এইটা ঠিক বা এইটা বেঠিক? কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে এই ঠিক আর বেঠিক, এই ঠিক বেঠিকটা আছে বলেই তো আমরা মানুষ, মানে আমরা ঠিক কাজটা করি, মানুষই ভুল কাজটা করে। ক্ষততে তো একটা জায়গায় আছে যেখানে মানুষটা তার স্ত্রীকে বলছে যে আমি তোমাকে ভালোবাসি, মানে এই ভালোবাসার যে আলাদা আলাদা চেহারা হয়, ভালোবাসার যে আলাদা আলাদা প্রকাশ, ভালোবাসাটার আলাদা রকম একটা আর একটা প্ল্যাটনিক লাভ বলে, সেটাকে এরকম ভাবে কথা বলা হয়। আর একটা জিনিস হয় শারীরিক জায়গাটাকেও তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। মানে আমি যদি প্রেমের কথা বলি, ভালোবাসার কথা বলি, তো তুমি তো তার শরীরটা তো তার বাইরে না, এটাও তো একটা কাইন্ড অফ আ ক্রিয়েশন, মানে দ্যাটস আ কাইন্ড অফ আ ক্রিয়েশন, ইট ইজ বিন ক্রিয়েটেড লাইক দ্যাট। সো এইটা নিয়ে সিনেমা আই থিঙ্ক কমলেশ্বর মুখার্জি আমাদের নেই এখন এই সময় আড্ডাতে, থাকলে আরও বেটার হতো। ও এমন একটা গল্প ভেবেছেন, এমন একটা গল্প আমাকে শুনিয়েছিলেন। ইনফ্যাক্ট আমার মনে আছে এই গল্পটা যখন আমাকে শোনানো হয়, সেটা বহুদিন আগে, আমার কথা মনে হয়েছিল যে সিনেমা ওয়াইজ ভেরি সিনেম্যাটিক এবং খুব আজকের জন্য এটা খুব প্রপার একটা বোল্ড সাবজেক্ট, সেই অর্থে বলা যেতে পারে। আর বোল্ড সাবজেক্ট আমরা করেছি, মানে আমরা, তুইও ছিলি 22শে শ্রাবণ, 22শে শ্রাবণ অফকোর্স সেই সময় দাঁড়িয়ে ইট ওয়াজ এ বোল্ড সাবজেক্ট, এবং খুব বোল্ড ভাবে আমার ক্যারেক্টারটা এসছিল অন স্ক্রিন। আমার কোথাও বারবার মনে হয় যে ক্ষততে আমার যে চরিত্রটা বা আমাদের এই প্রত্যেকটা চরিত্র ভেরি ম্যাচিওর, অদ্ভুতভাবে ডিল করছে সম্পর্কগুলো। আমার মনে হয় আমাদের পার্সোনাল লাইফেও আমরা কিন্তু সম্পর্ক নিয়ে ডিল করি। হ্যাঁ, তবে মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডিল উইথ দি, আই থিংক ইটস ভেরি অ্যাপ্ট ফর দিস জেনারেশন অফ টুডে। অন্তরা বলছি, কথা নিয়ে খেলবো বলে ফোন করিনি, মন নিয়ে খেলবো। মানে আপনি দৃষ্টিকোণে নির্বেদ লাহিড়ী, ফাদার অফ সেলফ ডিস্ট্রাকশন, ডার্ক রোম্যান্টিক। আমার কথা মনে হয় রাইমা আরেকটা জিনিস জানিস, সেটা হচ্ছে যে আমাদের যে রিলেশনশিপ নিয়ে কথা বলি, ওট আই থিঙ্ক আই অলসো ওয়ান্ট টু নো ফ্রম ইউ, আমাদের এই সম্পর্কগুলো কোথাও একটা ওই ট্রেনের কম্পার্টমেন্টের মতন না ভাগ হয়ে গেছে। মানে প্রত্যেকটা সম্পর্কগুলোকে আলাদা করে আমরা ভাগ করে রাখি, এটা এর জন্যে, ওটা ওর জন্যে, কম্পার্টমেন্টে। কিন্তু ট্রেনটা কিন্তু একটাই, কম্পার্টমেন্টগুলো আলাদা। সো হাউ ইউ ডিফাইন দিস? মানে আমরা মানে একজনকে এইভাবে ভালোবাসি, একজনকে ওইভাবে বলে ভালোবাসি। সম্পর্কগুলোকে আমরা আলাদা আলাদা একটা কম্পার্টমেন্ট একটা করে ফেলেছি এবং আমরা কম্পার্টমেন্টে সেগুলোকে আলাদা, ওটা আমাদের কনসিয়েন্সের জন্য। কিন্তু আমরা জার্নিটা করছি কিন্তু একটা ট্রেন, একটা ফুল ট্রেন, এতগুলো কম্পার্টমেন্টে টানছে টু appease our conscience, তাই না? তাই জন্য আমরা ওটা করি কনসিয়াসলি। আমরা এই জায়গাটাকে আমরা এটার জন্য, এইটুকু আমরা ওটার জন্য, এটাকে কনসিয়াসলি, এটার জন্য কি আমাদের এই সোসাইটিটা দায়ী বা এই সিস্টেমটা দায়ী? আমরা ডেফিনেটলি ভয় পাই, কিন্তু তাই জন্য আমাদের এই সিস্টেমটা এত ফ্র্যাজাইল। যারা ভয় পায় না, কিছু মানুষ আছে যারা ভয় পায় না। Your character and ক্ষত। কিছু মানুষ তো আছে পৃথিবীতে যারা এটাকে ভাঙতে চায়, এই সিস্টেমটার বিরুদ্ধে যেতে চায়। হ্যাঁ, সেরকম মানুষগুলোকে তো কিভাবে ডিফাইন করা হবে? সেই মানুষগুলোকে ডিফাইন করা হবে, সোসাইটি তাদের মেনে নিতে পারে না। আই ডোন্ট নো ওয়াই। কিন্তু আবার এই ধরনের মানুষরা কিন্তু খুব মানুষদের পছন্দের মানুষও হয়। মানে ইফ ইউ গো থ্রু দি নভেলস, আমরা যদি কিছু বই পড়ি বা বিখ্যাত সিনেমা দেখি, যেখানে এই ধরনের চরিত্র আসে,
সেই চরিত্রগুলোকে কিন্তু মানুষ ভালোবাসতে শুরু করে, কারণ কোথাও একটা মনে হয় যে এই মানুষগুলোর একটা গ্রে শেড, না গ্রে শেড হলেও কোথাও একটা স্পষ্ট কথা বলছে। মানে ধর হ্যাঁ আমি জাস্ট প্রসেনজিৎ চ্যাটার্জি না, মানে আমার মনে হচ্ছে আমার রাইমার সঙ্গে ঘুরতে যেতে ইচ্ছে করছে, বা আমি বেড়াতে যেতে ইচ্ছে করছে, বা আমার মনে হচ্ছে আমরা ছুটি কাটাবো ওর সঙ্গে, কিন্তু আমি এটা বলতে পারছি না ফর মেনি সোসাইটি। কিন্তু যে মানুষটা এই স্পষ্ট কথাটা বলে তাকে কিন্তু মানুষ ভেতরে ভেতরে কোথাও একটা কাইন্ড অফ এ রেসপেক্ট, মানে ইউ আর ব্রেকিং দি নর্মাল নর্মস অফ দিস, ইউ আর অনেস্ট। সো কোথাও এই অনেস্টিটার কিন্তু একটা আলাদা একটা অ্যাট্রাকশন আছে। হ্যাঁ আছে। বড় এলোমেলো লাগে সব, আমি ফিকে হয়ে আসি আকাশের নীলে, আমি কই ধুয়ে গেছে স্মৃতিরাশি। অ্যান্ড দ্যাটস দ্য রিজন আমার কোথাও মনে হয় যে নির্বেদ লাহিড়ীকে যে চরিত্রটা পাউলি করেছে সে কোথাও অ্যাট্রাক্টেডও হয়, শি গেটস অ্যাট্রাক্টেড টু দিস ম্যান, কারণ কোথাও একটা মনে হয় যে লোকটা কিন্তু স্পষ্ট কথা বলে, জেনুইনলি। তোর যদি এরকম কোনো মানুষের সঙ্গে তুই মিট করিস, হাউ উইল ইউ রিঅ্যাক্ট? আমি বলবো আই উইল অ্যাডমায়ার হিম ফর হিজ অনেস্টি। আজকাল আই থিঙ্ক পিপল আর নট অনেস্ট, মানে ওরা দে ওয়ান্ট টু সে সামথিং এলস, কিন্তু when I meet someone আমি বলবো যে if he speaks from the heart you'll know, I'll respect that person. ছবিতে নয় মেবি, বাট in real life না সিনেমা ইজ ডিফারেন্ট, আই এম টকিং অ্যাবাউট ইওর রিয়েল লাইফ। আই মিন আমি যদি এরকম কোনো একটা লোককে মিট করি বা কোনো একটা ক্যারেক্টারকে মিট করি, আই উইল শিওরলি অ্যাডমায়ার হিম, বিকজ অ্যাটলিস্ট সেই লোকটা স্পষ্ট কথা বলছে, সে তার নিজের ভেতরের ফিলিংসটাকে নিয়ে আসছেন। আর কি হয় when we কি হয় কি যেরকম সম্পর্ক যখন একটা জায়গায় বিট্রায়ালের জায়গায় যায়, তখন এটার নর্মালি আমরা দেখে এসেছি, আমার ব্যক্তিগত জীবন থেকেও আমি দেখেছি যে কোথাও এটার মধ্যে একটা আনহ্যাপি এন্ডিং হয় সবসময়, অধিকাংশ সময়। একটা হত্যা দুটো হত্যাকারীর জন্ম দেয়, এবং এই সিচুয়েশনসগুলো যে তৈরি হয় এটার জন্যে কিন্তু আমাদের আমাদের যে কনসিয়াসনেসটা, আমাদের ভেতরকার যে কনসিয়াসনেস, সেটা কোথাও একটা জায়গায় এমন জায়গায় গিয়ে পিচ করে যেখান থেকে ইউ अगेन কাম ব্যাক টু দ্যাট রিয়ালিটি জোন, ইউ নো, ওয়্যার ইউ বিলং, অ্যান্ড দেন ওই পুরো জিনিসটাকে করে কোথাও গিয়ে একটা ইদার দিস কাইন্ড অফ এ থিং হ্যাপেন্স, যেখানে একটা মানুষ একাকিত্ব, অথবা সে অনেক এরকম জায়গা হয়েছে সে আত্মহত্যা করার চেষ্টা করে, কোনো মানুষ হারিয়ে যায়। সো এটার একটা খুব যে সারাক্ষণ ধরে একটা হ্যাপি এন্ডিং হয় বা এটার একটা গুডি এন্ডিং হয় না। গোটা বিশ্ব একই দৃশ্য, শীত গ্রীষ্ম সবাই নিঃস্ব, হে সমুদ্র আমিও ক্ষুদ্র, ফিরিয়ে নিলে নাও আমায়। আমরা কিন্তু ভেতরে ভেতরে অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের সোসাইটি বলি, বা এটা শুধু আমাদের ইন্ডিয়ার কথা বলছি না, আমি অল দ্য ওয়ার্ল্ড বলছি, উই আর বেসিক্যালি কাইন্ড অফ এ কনজারভেটিভ পিপল, যারা ওটাকে বিলং করতে ভালোবাসে, সেটাকে সঙ্গে রাখতে ভালোবাসে, দেখায় হয়তো অন্য কিছু, বলে হয়তো অন্য কিছু। সো আমার মনে হয় ক্ষত কিন্তু এই সিনেমাটার যে স্ক্রিপ্ট বা এটার যে গল্প বা এটার যে চরিত্রগুলো আমরা সবাই মিলে করেছি, এখানে ইয়াং কাপলও আছে, আমার অদ্ভুত লেগেছে এই গল্পটার মধ্যে। এখানে রিলেশনশিপটার দুটো জেনারেশনকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে একটা একেবারে ইউথ, আজকের যারা 17-18 বছর 19 বছরের, তাদের একটা প্রেম, তাদের একটা ভালোবাসা, তাদের একটা চাহিদা, তাদের একটা বোঝাপড়া, তাদের না বোঝাপড়া, তার একটা ইকুয়েশন, আর তার ঠিক আগের একটা জেনারেশনের সম্পর্কের গল্প। You are sick. হয়তো একটু কঠিন, কিন্তু আসলে সম্পর্কের যে জটিলতাটা, এটা বোধহয় আমরা প্রত্যেক দিন, আমার মনে হয় প্রত্যেক দিন 30 দিনে 30 দিনই এই সম্পর্কের জটিলতার মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি।
এইটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। আমরা হয়তো ভোলার চেষ্টা করি, কিন্তু সম্পর্কের জটিলতাটা কিন্তু আমাদের মধ্যে আছে, আমাদের সঙ্গে আছে। ভিড় ঠেলে এগিয়ে যেতে যেতে, ধাক্কা খেতে খেতে থেমে যায়। প্রত্যেকটা চরিত্রকে মানুষ, বিশেষ করে আজকের আধুনিক মানুষ, আজকের যে মানুষ, তারা খুব রিলেট করবেন। সেটা হয়তো তার নিজের ব্যক্তিগত জায়গা থেকে রিলেট করবেন, বা কোনো একটা উপন্যাসের চরিত্র থেকে রিলেট করবেন। কিন্তু কত একটা খুব ইউনিক একটি গল্প, স্টোরি টেলিং আমি বলতে পারি। এবং কমলেশ্বর মুখার্জি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর আমাদের, অসম্ভব সুন্দরভাবে এই ছবিটা করেছে। উই অল আর ভেরি হ্যাপি। সত্যি বলছি, খুব আধুনিক একটি বাংলা ছবি এটুকু বলতে পারি। এই যে তুই গেছিলি আউটডোরে, কি করলি বল? আমি শপিং করলাম। শপিং করলি, তারপরে বিচে? বিচে শুটিংই ছিল, আর রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খেলাম, বাস। বাস? আর ওয়াক টাক দেখিস নি? ওখানে কিন্তু দারুণ ওয়াক হয় বিচে। এত বিজি শুটিং করছিলাম তাই জন্য। তাই? ওকে, আচ্ছা, বাকিটা আমি বলছি না। তোর কোনো রিগ্রেট আছে? নট ইয়েট। তোমার কোনো রিগ্রেট আছে? না, আমার তো একটা রিগ্রেট আছে। কি? আর সেটা আমার বাবাও বলেছে, আমার বউও বলেছে, তোকে বিয়েটা না করা। It's never too late. সো ওটা তো আছেই, বাধা আছে যে তোর বিয়েটা না হলে আমি আছি, I'll marry you. So that's till now that's my regret. So And anything you want to change in your life so far? maybe I had changed. মানে আমি লাস্ট 10 বছরের মধ্যে নিজে অনেকটা পাল্টেছি, but I don't know. As a human being, I think I need to change my anger a little bit. আমি তো কখনো দেখিনি তোমাকে অ্যাংরি। ইসি দ্যাট, I mean, লোকে বলে প্রসেনজিতের রাগ, বাট I still think ওই একটা জিনিস আছে আমার মধ্যে, যেটা আমি অনেক কিছু বিসর্জন দিয়েছি লাইফে, মানে দ্যাট লাইফ হ্যাজ টট মি। মানে আমার লাইফ থেকে আমি শিখেছি। একটা লেভেলে থাকে না, মানে খুব স্বাভাবিক, আমরা যে প্রফেশনে কাজ করছি, ঈর্ষা, সেটা এখন আমার আর সেই অর্থে নেই। মানে অনেস্টলি একটা সময় ছিল, সেটা অনেকটা বর্জন করেছি, মানে সরিয়ে রাখতে পারি। রাগটা এখনো আছে। এখন যেটা প্রবলেম হয় ডলু, সত্যি কথা বলছি, এখন রাগটা আমাকে ক্ষতি করে। মানে আমার এমন একটা জায়গা হয়ে গেছে, আমি রাগটা এক্সপ্রেস করতে পারি না, বাট রাগ তো হয়, এভরি ইউনিং রাগ হয়। আমি রাগটা মোস্টলি হজম করি বলে ইট এফেক্টস মাই হেলথ বেসিক্যালি। বাট আই থিঙ্ক পিপল লাভ মি, দ্যাটস হোয়াট I think. I'm not a bad guy, and I'm somewhere I'm genuine. আমার কথা বারবার মনে হয় যে ইউ আর এ সুপার গার্ল, মানে অ্যাজ এ হিউম্যান বিং খুব ভালো মেয়ে তুমি। ইটস নট দ্যাট ইউর ইনডিসিপ্লিন, কারণ আমি এতগুলো ছবিতে কাজ করেছি, কাজের ক্ষেত্রে ইউর ডিসিপ্লিন। কাজের বাইরে যেটুকু আছে সেটা আই থিঙ্ক উইথ ইউর কাইন্ড অফ এ রেসপন্সিবিলিটি, কারণ এখন অব্দি ইউ ডোন্ট হ্যাভ এনি রেসপন্সিবিলিটি বেসিক্যালি। তো দ্য টাইম উইল কাম যখন তোমার রেসপন্সিবিলিটি বাড়বে লাইফের। অ্যান্ড মানে আরেকটা জিনিসও হয়নি, উইচ ইজ ভেরি, মানে উই ডোন্ট ওয়ান্ট দ্যাট ইট শুড হ্যাপেন উইথ ইউ। জীবনে যে ঘাত প্রতিঘাত, তোমাদের লাইফটা অনেক স্মুথ, ইটস ভেরি গুড, অ্যান্ড উই ওয়ান্ট দ্যাট শুড গো। কিন্তু লাইফের এই ঘাত প্রতিঘাতিটা, এই হোঁচট খাওয়া বললাম না একটু আগে, হোঁচট খাওয়া, ঘাত, কষ্ট, দুঃখ, এইগুলো যখন গেইন করতে শুরু করবে, তখন ওই লেভেল অফ রেসপন্সিবিলিটি উইল অটোমেটিক্যালি কাম। সো এটার জন্য আমার মনে হয় কিছুই না হোক, অ্যাজ ইউ আর, ইটস ভেরি গুড। লেভেল অফ রেসপন্সিবিলিটি তোমার আছে, ইটস নট দ্যাট নেই। হে সমুদ্র আমিও ক্ষুদ্র, ফিরিয়ে নিলে নাও আমায়, ভিড় ঠেলে। এই ছবিটা চাই আমাদের সমস্ত দর্শক দেখুক, এবং এই ছবিটা আমাদের রিলিজ হচ্ছে 22শে জুলাই। আপনারা প্লিজ এই ছবিটা দেখবেন। আমার দৃঢ় বিশ্বাস, আজকে যেখানে বাংলা ছবিকে আপনারা নিয়ে গেছেন, আপনাদের হাত ধরে, আপনাদের বাংলা ছবি বলবো না, মনে হয় বাংলা ছবি, বাংলা গান
আজকে আমরা অনেক রকম কাজ, অনেক অন্য ধারার কাজ করছি এবং আপনারা সেটা দেখছেন, এবং আপনারা দেখছেন বলেই আমরা সাহস করে অন্য রকম কাজ করার চেষ্টা করছি। ক্ষত একটু অন্য রকম ছবি, অন্য ধারার একটি ছবি। 22শে জুলাই ছবিটি রিলিজ করবে। আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে সবাই নেই আজকে, কিন্তু আমরা বলবো যে দয়া করে আপনারা প্লিজ থিয়েটারে এসে, হলে এসে এই ছবিটা দেখবেন, ক্ষত। একটা হত্যা দুটো হত্যাকারীর জন্ম দেয়।